আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবার আসলাম আমার এই ছোট্ট খামারে। আমার এই যে ছোট্টবেলায় 3টা বাছুর যে দেখাইছিলাম, সেই 3টা বাছুর এখন এরকম হয়েছে। দেখেন, এই যে একটা, এটা হলো সাদাটা, আর এটা হলো বড়, তারপরে এইটা, তারপরে ওইটা। এখন সবটি প্রায় সমান সমান হয়ে গেছে। ওই যে ওইটা আর ছাগলের লড়াই দূর, ওইটা সাদাটা, আর এই একটা মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। দেখেন খায় কি সুন্দর। আর এই যে আমার গাভী, এখন এটা প্রেগনেন্ট, মনে হয় 5 মাসের বেশি হয়েছে হয়তো, এরকমই হবে। এই যে একটা, যে 3 নম্বরটা। অনেকদিন পরে আবার আসলাম আপনাদের সাথে একটু দেখার জন্য। আর একটা মাছি হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোই আছে। এটা পানি, এটা খাবার, ওইটা পানি, ওই পাশে পানি। 3টা আছে পানির, 3টা আছে খাবারের পাত্র, 2টা। বেশ কিছুদিন আগে একবার দেখাছিলাম আপনাদের, আবার দেখাই। এই আমার ওই যে আছে হাঁসের প্রজেক্ট, হাঁস, কিছু হাঁস আছে বড়, কিছু আছে বাচ্চা। বাচ্চাগুলো ভিতরে, এইমাত্র ভিতরে রাখলো। ভাই অনেকেই লাভ লসের কত কিছু দেখায়, আমি ভাই এত কিছু দেখাইতে পারবো না। তো এটা আমার এই সব কিছু নিয়ে আছি আর কি। মোটামুটি বেশ, মোটামুটি বেশ, মানে ভালো বললেও হয়, মোটামুটি বললেও হয়, এই আর কি। বাজার দর যাকে বলে। একটু ঘোরাই ঘোরাই আপনাদেরকে দেখাই। এই বাছুরগুলোর কথা হয়তো আপনাদের মনে আছে কিনা। এগুলা যখন একবারে ছোট, 15-20 দিন বয়স, তখনও দেখাইছিলাম। 1 সপ্তাহ বয়স তখনও দেখাইছিলাম। আবার এর সাথে একটা ছাগল ছিল, ওটা ঈদে বিক্রি করছিলাম 20,000 টাকা। ওইটা আর ওইটা সাদা বাছুরটা এই সারাদিন খেলা করতো। যখন বেচছি ওই ছাগলটা, তখন এই বাছুরটা একটু নারাজ হয়েছিল যে কেন খেলার সাথীকে বেশি আলাইলো। এটা কয়েকদিন আমার সাথে কোনো রাও করে নাই, এখন আবার আস্তে 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 কয়েকদিন আমার গোতাইতো। খাসির বাচ্চাটা বেঁচে ফেলাইছিলাম দিয়ে কয়েকদিন গোতাইতো, এখন আবার ঠিক হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের একটু জানাবেন। ছোট্ট পরিসরেই দিলাম ভিডিও, বেশি বড় ভিডিও দিলে হয়তো দেখতে দেখা হয় না, এই জন্য আপনাদেরকে ছোট ছোট ভিডিও দিই। নিজস্ব জিনিস একটু দেখানোর চেষ্টা করি।
আমি ভাই অন্য খামারে যাই দেখাই না, অন্য খামারে ভিডিও নেইও না খুব। এই নিজেরটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই আর কি, মনের ভাবে থেকে একটু ভালো লাগে। আপনাদেরকেও একটু শেয়ার করলাম, আপনাদেরকেও একটু জানাইলাম, আপনাদের মতামত একটু দিলেন, আমার একটু ভালো লাগলো, আগ্রহ জাগলো, এইরকম আর কি। তেমন আহামরি কিছু না। আরো এই বেশ কিছুদিন আগে আরো 4টা না 3টা বিক্রি করছি। অনেক হয়ে গেলে আমার আবার একটু কষ্ট হয়, একা মানুষ, এই জন্য বেশি রাখতে পারি না। মোটামুটি এই উপরে 10টা পর্যন্ত রাখি, এখন বর্তমানে 6টা আছে। আবার 3টে বিক্রি করছি, 9টা ছিল। আবার হয়তো 3টে বিয়ানোর পর আবার বাড়বো। আবার হয়তো একটু চেষ্টা করতেছি একটা ভালো কেনার জন্য, কিন্তু ভালো খুঁজে পাইতেছি না। যদি আপনাদের কারো নলেজে থাকে ভালো কোথায় আছে জানাইলে খুশি হব। আরও 2টা গাভী কিনবো, একটু ভালো খুঁজতেছি কিন্তু পাইতেছি না। যাও পাই কিন্তু পছন্দসই হয় না, এই জন্য আর কেনা হয় না। দেখেন ঘাস কিভাবে খাইতেছে। অনেকজনের শুধু দানাদারের উপর নির্ভর করে। ভাই আমিও আগে অনেক দানাদারের উপর নির্ভর করছি, অবশেষ লাস্টে দেখছি ফলাফল 0। কিন্তু ঘাস নিজস্ব ক্ষেতে ঘাসের খামার করে নিজের উৎপাদিত ঘাস দিয়ে যদি নিজের খামারের গরু পালা যায় তাহলে মোটামুটি লাভের মুখ দেখা যায়। কিন্তু সব কিছু কিনে, ঘাস কিনে, দানাদার খাদ্য কিনে এইভাবে খামার করা পসিবল না। আমার এই 4 বছরের অভিজ্ঞতায় যা বুঝলাম, মোটামুটি আমি 1 বছর যাবৎ দানাদার খুব কম দেই। 1 মাস যাবৎ দেই না বললেই চলে। মানে এখন বর্তমানে দুধের গাভী নাই ওই হিসেবেও দেই না, তারপরেও মানে নিয়ত করছি আর দানাদারের উপর নির্ভরশীল হব না। নিজস্ব ঘাস আছে, এটা সাইলেজ করে রাখবো, যত দূর ঘাস কাটতে পারি অত দূর খাওয়াবো, বাকিটা সাইলেজ। আর ওই যে খড়ের পালা আছে এইটা দিয়েই ম্যানেজ করব। দানাদার খাদ্য কিনলে আমাদের প্রফিটের অঙ্কটা একেবারেই 0-তে নামে। যাই হোক, পরবর্তীতে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।